আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 8 এর ম্যাথ বইয়ের ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের আমরা অনুশীলনীর ম্যাথগুলো করব। এই ভিডিওতে আমরা প্রথম 4টা ম্যাথ সমাধান করব। আমাদের চ্যানেলে তোমরা এই অনুশীলনীর বাকি সব ম্যাথগুলো পেয়ে যাবে। তো আজকে আমরা এই প্রথম 4টা ম্যাথ বুঝে বুঝে করার চেষ্টা করি। চলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, খেয়াল করো। রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি মুনাফার হার 7% হয়, তবে 3 বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে? এই অধ্যায়ে প্রশ্ন পড়ে প্রশ্ন বোঝাটা খুব জরুরি, যে প্রশ্নে কি দেওয়া আছে এবং কি চাওয়া হয়েছে। এই জিনিসগুলো যে যত সহজে বুঝবা সে তত সহজে অঙ্ক করতে পারবা। তো খেয়াল করো, রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। তাহলে সে কত টাকা জমা রাখছে? 35,000 টাকা। তাহলে এটা হচ্ছে তার আসল টাকা। সে মুনাফার হার 7% পাইছে। তাহলে মুনাফার হার, এটাকে আমরা বলি আর, আর দ্বারা প্রকাশ করি। এবং 3 বছর পর তার মুনাফা কত হয়েছে? তাহলে 3 বছর সময় দেওয়া আছে এন, 3 বছর কত টাকা মুনাফা হবে? মুনাফাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। তাহলে প্রশ্নে চাওয়া হয়েছে মুনাফা কত হবে। এখন আমরা কি জানি? সরল মুনাফার সূত্র আই সমান সমান হচ্ছে পি এন আর। এটা আমরা জানি, মুখস্থ করে ফেলবো সূত্র। এটা আই সমান সমান হচ্ছে পি এন আর। পি হচ্ছে আসল, এন হচ্ছে সময়, এবং আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে হচ্ছে মুনাফার হার। তাহলে দেখো প্রশ্নে কি কি দেওয়া আছে। যেখানে এই পি, পি হচ্ছে আসল, আসল পি সমান সমান কত দেয়া আছে প্রশ্নে? দেখো 35,000 টাকা। সময় এন কত দেয়া আছে? এন দেয়া আছে হচ্ছে 3 বছর, তাহলে সময় হচ্ছে 3 বছর। মুনাফার হার কত দেয়া? 7%। তাহলে এই যে মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করব, এটা দেয়া আছে হচ্ছে 7%। যদি পার্সেন্ট থাকে তাহলে সেটাকে 100 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 100 দিয়ে। তাহলে 7কে 100 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 0.07। তাহলে আমরা কি কি দেওয়া আছে এটা উঠাই ফেললাম, যে পি, পি এর ভ্যালু 35,000 টাকা, সময় এন দেওয়া আছে 3 বছর, তারপর মুনাফার হার 7%, এটাকে 100 দিয়ে ভাগ করলে হয় 0.07। তাহলে আমরা কি জানি? আই সমান সমান পি এন আর। তাহলে লেখো, অতএব মুনাফাকে আই দ্বারা প্রকাশ করে। মুনাফা আই সমান সমান পি, পি বলতে 35,000 টাকা, তারপর এন বলতে কত? 3, এবং আর বলতে কত? 0.07। আমরা সব ভ্যালুগুলো বসাইলাম। এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে 7,350 টাকা। তাহলে আমরা বলতে পারি, তাহলে 3 বছর পরে রইসের মুনাফা হবে 7,350 টাকা। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথের সমাধান। ঠিক আছে? তো আমরা আই সমান সমান পি এন আর এই সূত্র দিয়েই ম্যাথটা করলাম। পরের ম্যাথটা দেখো। জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত? তাহলে প্রশ্নে কি কি দেওয়া আছে? প্রশ্নে 6 মাস দেয়া আছে, তার মানে সময় দেয়া আছে 6 মাস। 23,000 টাকা মুনাফা দেয়া আছে, তাহলে আই এর মান দেয়া আছে 23,000 টাকা। মুনাফার হার দেয়া আছে 8%, অর্থাৎ আর এর ভ্যালু 8%। জেবিনের মূলধন, মূলধন এবং আসল একই কথা। তাহলে মূলধন অর্থাৎ পি এর মান চাওয়া হয়েছে। তাহলে দেখো দেওয়া আছে কি কি। সময় এন দেয়া আছে 6 মাস। তো আমরা এই ম্যাথগুলোতে সময়কে বছরে কনভার্ট করব। তো 6 মাসকে আমরা বলতে পারি হাফ বছর। মুনাফা দেয়া আছে হচ্ছে কত? 23,000 টাকা। তাহলে আমরা লিখবো মুনাফা আই সমান সমান 23,000 টাকা। মুনাফার হার দেয়া আছে হচ্ছে 8%, তাহলে মুনাফার হার হচ্ছে আর এর ভ্যালু 8%। পার্সেন্ট থাকলে সেটাকে 100 দিয়ে ভাগ করব, 8কে 100 দিয়ে ভাগ করলে হয় 0.08। আমাদের প্রশ্নে চাইছে মূলধন কত ছিল, তাহলে আমরা আসল পি এর মান জানি না, পি এর মানটা আমরা বের করব। এখন দেখো, আমরা সরল মুনাফার ক্ষেত্রে সূত্র কি জানি? আমরা সরল মুনাফার ক্ষেত্রে সূত্র জানি হচ্ছে আই সমান সমান পি এন আর। এখন আমাদের বের করতে বলছে পি এর মানটা, আমাদের বের করতে বলছে কার মানটা? পি এর মানটা। তাহলে পি সমান সমান কত হবে? খেয়াল করো, এখানে পি এর সাথে এন আর এতটুকু অংশ গুণ আকারে আছে। তাহলে এইটাকে যদি তুমি আই এর কাছে পাঠাও তখন এটা ভাগ হয়ে যাবে, তখন পি সমান সমান আই ভাগ এন আর। মানগুলো বসায় দাও। আই এর মান 23,000 টাকা, এন এর মান হচ্ছে তোমার হচ্ছে হাফ, ইন্টু আর এর মান হচ্ছে 0.08। এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে পি এর মান 5,75,000 টাকা। তাহলে আমরা বলতে পারি অতএব
ওই ব্যবসায় জেবিনের মূলধন ছিল 5,75,000 টাকা। তো এটাই হচ্ছে আমাদের 2 নম্বর ম্যাথের সমাধান। 3 নম্বর ম্যাথটা দেখো, শিমুল 80,000 টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে 1,75,000 টাকা মুনাফা পেল। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? তাহলে কত টাকা, শতকরা কত টাকা, অর্থাৎ মুনাফার হার, আর এর মান চাওয়া হয়েছে, এটা বুঝতে হবে। প্রশ্নে কি চাইছে? শতকরা কত টাকা মুনাফা হলো, তাহলে মুনাফার হার চাওয়া হয়েছে। তাহলে কি কি দেওয়া আছে খেয়াল করো। শিমুল 80,000 টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে 1,75,000 টাকা মুনাফা পেল। তাহলে আমরা বলতে পারি কি কি দেওয়া আছে। দেখো, সময় দেওয়া আছে 2 বছর, এই যে সময় দেওয়া আছে 2 বছর। কত টাকা মুনাফা পেল? 1,75,000 টাকা মুনাফা পেল। তাহলে মুনাফা আয়ের ভ্যালু হচ্ছে 1,75,000 টাকা। তারপর তার আসল কত ছিল? শিমুলের আসল ছিল 80,000 টাকা। এই যে শিমুলের আসল ছিল হচ্ছে 80,000 টাকা। প্রশ্নে চাওয়া কি হয়েছে? মুনাফার হার, আর এর মান চাওয়া হয়েছে। তাহলে আর সমান সমান আমরা জানি না। এখন দেখো আমাদের ফর্মুলাটা, আমরা সরল মুনাফার ক্ষেত্রে সূত্র জানি আই সমান সমান হচ্ছে পি এন আর। এখান থেকে কার ভ্যালু চাইছে? এখান থেকে ভ্যালু চাইছে হচ্ছে আর এর। কার ভ্যালু চাইছে? এখান থেকে আর এর ভ্যালু চাওয়া হচ্ছে, তাই তো? তাহলে আর এর ভ্যালুটা আমরা বের করব। আচ্ছা, তাহলে আর কে আমরা এক পাশে রাখবো, আর এর সাথে পি এবং এন গুণ আকারে আছে, তাহলে ওইটা ওই পাশে গেলে আই এর সাথে ভাগ হবে, তাহলে আই ভাগ পি এন। এখন মানগুলো বসাও। আই এর মান হচ্ছে 1,75,000 টাকা ভাগ পি 80,000 টাকা এবং এন হচ্ছে 2। তাহলে এই মানগুলো বসানোর পর ক্যালকুলেশন করলে তুমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 1.09375। এখন আমাদের হচ্ছে মুনাফার হার চাওয়া হচ্ছে, শতকরা কত টাকা মুনাফা হলো, শতকরা, তার মানে পার্সেন্টে চাইছে। তাহলে যদি কোনো অ্যান্সার পার্সেন্টে চাই তাহলে আমরা কি করব? আমরা যে আর এর ভ্যালুটা পাইছি সেটাকে 100 দিয়ে গুণ করে দিব। এটাকে 100 দিয়ে গুণ করে দিবা তোমরা। 100 দিয়ে গুণ করলে এই ভ্যালুটা পাবা 10.9375%। তাহলে এটাই হচ্ছে শিমুলের শতকরা মুনাফার পরিমাণ। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ম্যাথের সমাধান। আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো। খুবই সহজ প্রশ্ন। দেখবা কি কি দেওয়া আছে। আমরা যে সূত্রটা জানি সেই সূত্রতে মানগুলো বসাবো এবং যার মানটা চাওয়া হয়েছে তাকে আমরা বাম পাশে নিয়ে তার ভ্যালুটা আমরা বের করব। 4 নম্বর ম্যাথটা দেখো, জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো। মুনাফার হার 7.5% হলে কত বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে? তাহলে আমাদের প্রশ্নে আসল টাকাটা দেয়া আছে 50,000 টাকা, তার মুনাফার হার অর্থাৎ আর এর মান দেওয়া আছে, তার মুনাফার পরিমাণটাও দেয়া আছে, আয়ের মানটাও দেওয়া আছে। তাহলে কি চাইছে? যে কত বছরে, অর্থাৎ সময়টা চাইছে, এন এর ভ্যালু কত সেটা চাওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এটা সমাধানটা একটু দেখি। দেখো দেওয়া আছে মুনাফা পরিমাণটা কত বলছে? মুনাফার পরিমাণ বলছে হচ্ছে তোমার কত টাকা? 3 লক্ষ টাকা। তাহলে যে মুনাফা আয় 3 লক্ষ টাকা। সে আসল কত টাকা ব্যাংকে জমা রাখছে? 50,000 টাকা ব্যাংকে জমা রাখছে। তাহলে আসলের পরিমাণটা হচ্ছে 50,000 টাকা। মুনাফার হার তার 7.5%। তাহলে মুনাফার হার হচ্ছে 7.5%। পার্সেন্ট থেকে তুমি যদি নর্মালি কনভার্ট করো তাহলে 100 দিয়ে ভাগ করতে হয়। এটাকে 100 দিয়ে ভাগ করবা, 100 দিয়ে ভাগ করলে 0.075 পাবা। এবং আমাদের প্রশ্নে কি চাইছে? সময়, এন এর ভ্যালু চাইছে। এখন আমরা জানি কি? আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে আই সমান সমান পি এন আর। তাহলে এখান থেকে কার মান বের করতে বলছে? এখান থেকে এন এর ভ্যালু বের করতে বলছে। এখান থেকে কার ভ্যালু বের করতে বলছে? এন এর ভ্যালুটা বের করতে বলছে। তাহলে আমরা এনটাকে এক পাশে নিয়ে যাব, এই যে এনটাকে আমরা নিয়ে গেলাম। তাহলে পি এবং আর এন এর সাথে গুণ ছিল, ওটা আই এর সাথে ভাগ হয়ে যাবে, আই ভাগ পি আর। মানগুলো বসাও। আই এর মান 3 লক্ষ টাকা, 3 লক্ষ, পি এর মান হচ্ছে 50,000 ইন্টু আর এর মান হচ্ছে 0.075। এইটা ক্যালকুলেশন করলে তুমি সময় পাবো হচ্ছে 80 বছর, অর্থাৎ নির্ণেয় সময় হচ্ছে 80 বছর। তার মানে সে 80 বছর পর তোমার 3 লক্ষ টাকা মুনাফা পাবে। এটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। আমি আশাবাদী তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো পরের যে ম্যাথগুলো সেগুলো সমাধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে তোমরা থাকো। যদি কোনো ম্যাথ বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও, অথবা আমাদের ফেসবুক গ্রুপ টার্নিং পয়েন্ট এডুকেশন এই নামে যে গ্রুপটা আছে তোমরা সেই গ্রুপে গিয়ে পোস্ট করেও জানাতে পারো কারো কোনো সমস্যা থাকলে। আমরা চেষ্টা করব তার সমাধান দেওয়ার জন্য। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।